যদি তার কৃপা ছাড়া বায়ু বইতে পারে না, অগ্নি প্রজ্বলিত হতে পারে না, তাহলে তোমার চেষ্টা তার কৃপা ছাড়া কেমন করে সম্ভব? কিন্তু তার কৃপাকে অনুভূতির জগতে আনতে গেলে, অনুভব করতে গেলে যে ঈশ্বরীয় কৃপার প্রয়োজন, তার নাম আত্মকৃপা। নিজেকে নিজে কৃপা করাই আত্মকৃপার অর্থ। ওই উদ্যম অধ্যাবসায়টাই হলো পুরুষার্থ, পুরুষকার। পুরুষকারই আত্মকৃপা। ঋষি বলেন, প্রকৃত কৃপা কী তা জানতে গেলে শরীর ও মনের বল দরকার। এটাই আত্মকৃপা। মানব সভ্যতার ইতিহাসের পাতাগুলো পড়লেই আমরা দেখতে পাই চেতনার ক্রমবিবর্তনের একটা সূক্ষ্ম পরম্পরা। যে শক্তির খেলা জগৎ জুড়ে, তা যে অচেতন বোধ নয়, সে যে পূর্ণ চেতন চৈতন্যযুক্ত, তা বুঝতে পারি। এটাকেই ইভলিউশন অফ হিউম্যান কনসিয়াসনেস বলা হয়। যারা এই চৈতন্যের খেলা দেখতে পেয়েছেন, তারা যুগে যুগে মানব সমাজের কাছে পূজনীয় এবং বরেণ্য হয়েছেন। পথ দেখিয়েছেন এগিয়ে যাওয়ার। মানুষের চেতনা স্তরে তাদের সূক্ষ্ম প্রেরণা সর্বদাই নাড়া দেয়। ওই প্রেরণার স্রোত অব্যাহত আছে, বিশেষ করে ভারতবর্ষে, যেখানে সর্বযুগে সর্বকালে এমন মহাপুরুষ আবির্ভূত হয়েছেন, যার সান্নিধ্যে চেতনার চৈতন্যমুখী গতি হয়। তাই সনাতন ধর্ম জীবন্ত। তারা আসেন তোমার হাত ধরে, তোমাকে তোমার প্রকৃত প্রাণ ধর্মে প্রতিষ্ঠিত করতে। তাদের কৃপায় এ পার্থিব জগতে স্থূল দেহ নিয়ে তুমি অনুভব করো অপার্থিব চেতনের খেলা। আজ অবধি সারা পৃথিবীর বুকে যত মহাপুরুষ মহামানবের আবির্ভাব হয়েছে, তাদের কিন্তু কারোর মৃত্যু হয়নি। তাদের মহা সমাধি হয়েছে, তিরোভাব হয়েছে, স্থূল শরীর অপ্রকট হয়েছে মাত্র। তাদের দিব্য মৃত্যুঞ্জয় শিবসত্তা কিন্তু আজও আছে, কালও থাকবে। ওদের মৃত্যু নেই, ওদের কৃপার অন্ত নেই। যতদিন জগতে বাতাস বইবে, ততদিন এমন দিব্য পুরুষদের কৃপা বইবে নিরন্তর, যারা হিমালয় পাহাড়ে কন্দরে বিশ্বের বিভিন্ন প্রান্তে আজও সেই পরম চৈতন্যের সঙ্গে রমণ করছেন সমাধিমগ্ন অবস্থায়। তাদের সাত্ত্বিক গুণের স্পন্দন আমরা সকলেই পাচ্ছি। তারা আপাত দৃষ্টিতে কোনো কাজ করছেন না। সমাজে এসে সমাজ উদ্ধারের কোনো সেবাকর্মে তাদের দেখা যায় না, কিন্তু তাদের সমাজসেবা অনেক বেশি প্রভাবশালী। কারণ তাদের সূক্ষ্ম ইতিবাচক চিন্তার ধারা, তাদের সংকল্প এবং দিব্য ইচ্ছার তরঙ্গ ছড়িয়ে পড়ছে দিকে দিকে। জানবে তুমি এই মুহূর্তে এই ইতিবাচক চিন্তাধারা যা পড়ছ, তাও আসছে তাদের কৃপার তরঙ্গ থেকেই। তুমি যদি সংকল্প করো তুমি মন দিয়ে মনকে উদ্ধার করবে আর কোনোভাবেই মনকে অধোগামী হতে দেবে না, পরপীড়া না, পরোপকারী হবে তোমার জীবনের ব্রত, তাহলে জানবে এই প্রেরণাও আসছে তাঁদের কাছ থেকে। যেমন দেবতা এবং মহামানবদের শক্তি আকাশে বাতাসে ছড়িয়ে আছে, যার দ্বারা তুমি তোমার গুণগত স্বভাব সংস্কার বশে সেই শক্তিকে কাজে লাগাতে পারছো, ঠিক তেমনি অসুর দানব এবং অশুভ শক্তি তরঙ্গ ছড়িয়ে আছে আকাশে বাতাসে। যার যেমন সংস্কার বা প্রয়োজনবোধ, সে তেমন শক্তির সহযোগিতা পায়। শয়তানকে শয়তানই সাহায্য করে, দেবতাকে দেবতা। জানবে তোমার মধ্যে শুভ শক্তির প্রভাব বেশি হলে অন্তরিক্ষ থেকে অনেক সূক্ষ্ম দেবতাই তোমাকে সাহায্য করবে। আবার নেতিবাচক নেগেটিভ ব্রুডিংয়ের মাধ্যমে একটা ডিপ্রেসিভ স্টেট অফ মাইন্ডে যদি পৌঁছে যাও, তখন অশুভ শক্তি তোমাকে আরও নিম্নগামী হতে সাহায্য করবে। দেখবে এই রকম মানসিক অবস্থাতে অনেকেই আত্মহত্যা করতে চেষ্টা করে। আত্মহত্যার চিন্তা তাদের পেয়ে বসে, তার কারণ তাদের নেগেটিভ চিন্তাগুলি জমতে জমতে দুশ্চিন্তার পাহাড় তৈরি করে। ভালো কাজগুলো তখন মন্দ হয়ে যায়। ভালো কথা অন্য লোকে মন্দ শোনে, কারোর ভালো করতে গেলে তাদের মন্দ হয়। এই সব কিছুর পিছনে তোমার নিজের মনের নেতিবাচক চিন্তাধারার এক গুপ্ত ষড়যন্ত্র কাজ করে। এই অবস্থায় তোমার মন তোমার সব থেকে বড় শত্রু।
নেগেটিভ সাইডটা জেনে রাখলে ইতিবাচক শুভ দিকটাও আরও পরিষ্কার হয়, তার প্রয়োজন বোধটা গভীর হয়, মনের সঙ্গে বন্ধুত্ব করার চেষ্টা বা পুরুষার্থে আঁট আসে। ওই পুরুষার্থের বলে আত্মকৃপা জাগ্রত হয়। আত্মকৃপা জাগ্রত হলেই আপনা হতেই দিব্যপুরুষ মহাপুরুষদের কাছে খবর পৌঁছে যায়। মনে রাখবে, তারা কিন্তু 24 ঘন্টাই অনলাইনে আছেন। ইতিবাচক চিন্তা দিয়ে গভীর বিশ্বাস এবং আত্মকৃপার মাধ্যমে তুমি যে কোনো সময় কানেক্ট করতে পারো, নামিয়ে আনতে পারো তাদের কৃপা শক্তি, যার মাধ্যমে তুমি তোমার জীবনটাকে সুন্দর বাগানের মতো সাজিয়ে নিতে পারো, যার ফুলে ফলে বহু মানুষের উপকার হবে। জীবনে যখনই কোনো বিশেষ শুভযোগ আসে, জানবে তার কৃপা ছাড়া আর কিছু নয়। কোনো অশুভ অভ্যাসে তুমি যদি আর প্রয়োজন বোধ না করো, সেটাও দিব্য কৃপা। সব অবস্থার মধ্যে তার বরাভয় হস্তকে দেখার চেষ্টা করতে করতে এই কৃপা বস্তুটা কী তা টের পাওয়া যায়। আর একবার কৃপার পালে হাওয়া লাগলে তোমার জীবন তরি তরতর করে এগিয়ে যাবে। তোমার নিজস্ব চেষ্টার আর বেশি প্রয়োজন পড়বে না। সকলকে শ্রদ্ধা, ভালোবাসা এবং প্রণাম জানিয়ে আজকের ভিডিও এখানে শেষ করলাম। সকলে সুস্থ থাকুন, ভালো থাকুন এই প্রার্থনা করি। ধন্যবাদ সকলকে।